মালিক বলতে টাকা পয়সা এই ধরনের আমি বলি আপনাকে অনেক মেয়ে অনেক কারণে বন্ধ হইতে পারে, সবাই খারাপ না, সবাই ভালো আছে। কিন্তু আমরা যেটা কস্টিং বুঝি, একটা পণ্যের উৎপাদনের যে আপনাদের জানার জন্য বলতেছি, আমরা যদি স্পিনিং মিলে 30 কার্ডের একটা সুতা কস্টিং ক্যালকুলেশন করি, তাতে আমাদের $3 উপরে খরচ আছে। ওয়ারেস আমরা আমাদের দেশে এইটা $2.60 50 সেন্টে আমাদের থেকে 40 থেকে 50 সেন্ট পার থেকে সুতাটা এই দেশে ঢুকছে। আমরা প্রতিযোগিতায় টিকতে পারতেছি না, অন্য ইস্যু না, ওই ব্যাংকের লোন কত, লাইবিলিটি কত, সেই ইস্যুতে আমরা যাচ্ছি না। আমরা তাদের পণ্যের দুই পণ্যের মধ্যে বৈষম্য, অনেক বড় বৈষম্য, এই বৈষম্য দূর করার জন্য 3 বছরের জন্য একটা সেফগার্ডের আবেদন করেছি, যাতে ইন্দোনেশিয়ায় যেরকম আছে বা অন্যান্য দেশে আছে, সেফগার্ড হিসেবে বছরে বছরে কত পার্সেন্ট আমরা সেভ করতে পারি, তাতে শিল্প কারখানাগুলো বেঁচে যাবে। আমাদের কর্মসূচি সেটা বলা আগামীতে আজকে আমরা এরপরে আমাদের এই সংগঠনের সাথে পেশাজীবী যে সংগঠনগুলো আছে বা মালিক পক্ষ আছে, বিটিএম আছে, আপনারা জানেন টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন আছে, বাংলাদেশ গার্মেন্টস মিল অ্যাসোসিয়েশন আছে এবং অন্যান্য ক্ষুদ্র শিল্পগুলো আছে, সবাই কিন্তু সাফার এই সুতা শিল্পের সাথে সবাই এবং ব্যাপার ইউনিয়নের সাথে সবাই সাফার। সেই জন্য আমাদের প্রাথমিক স্টেজ মানববন্ধন, সামনের দিনগুলোতে আমাদের একটা মানববন্ধনের পরিকল্পনা আছে। এর আগে আমরা নীতি নির্ধারিত যারা আছে তাদের সাথে আমরা একটা কর্ম পরিকল্পনা তৈরি করার আমরা প্ল্যানিং করতেছি, যাতে আমাদের বিটিএম এবং বিজিএম এর সাথে মিলে তাদের সাথে সমন্বয় করে আমরা যেন জিনিসটাকে বাস্তবায়ন করার চেষ্টা করি। আচ্ছা, আপনি এটা 40% বন্ধ হয়েছে, এটা আসলে কোন সময় থেকে কোন সময়ের মধ্যে? এটা আসলে ফ্যাক্টরিগুলো যেই সমস্যাটা হচ্ছে, যে সমস্যাটার মধ্যে এখন আমরা পড়ছি, সামহাও আমরা ফ্যাক্টরিগুলো কোনো রকম ভাবে চালিয়ে রাখছি। এই ফ্যাক্টরিগুলো কিভাবে চলতেছে, যে আমাদের একটা ফ্যাক্টরি ক্যাপাসিটি, মনে করেন আমার ফ্যাক্টরি আছে 5টার মধ্যে এখন আমি চালাচ্ছি 3টা ফ্যাক্টরি আমার বন্ধ। এখন এই 3টা ফ্যাক্টরি শ্রমিকদের আমি কি করব? আমরা যেটা হয়, শ্রমিকরা কন্টিনিউয়াস তারা বিভিন্ন সময় চলে যায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্যাক্টরিতে যায়, অন্য ফ্যাক্টরিতে যায়, গ্রামে চলে যায়, ধান কাটার সময় গ্রামে চলে যায়। এই সময়ের মধ্যে আমরা নতুন করে শ্রমিকদের দিতে পারতেছি না। মানে ফ্যাক্টরি যদি ওইভাবে দেখেন, ফ্যাক্টরি কিন্তু চলতেছে, কিন্তু ক্যাপাসিটি হলো কোনোটা 20%, কোনোটা 30%, কোনোটা 40%। এবং আমাদের এক্সপোর্টের সুতা যেটা বানানোর কথা, আমরা এক্সপোর্টের সুতা অনেকে বানাইতে পারতেছি না। কেন? ব্যাংক থেকে যে সাপোর্টটা দরকার, সেই সাপোর্টটা আসলে আমরা পাচ্ছি না। যেমন ইডিএফ এর যে ফ্যাসিলিটিটা আমাদের ছিল, এটা আমরা এনজয় করতে পারতেছি না অলমোস্ট 2 বছর থেকে। 22 সাল থেকে যখন ডলারের সংকট হয়, সেই সময় থেকে আমরা এটা এনজয় করতে পারতেছি না। আমাদের ম্যাক্সিমাম স্ত্রী ফ্যাক্টরিগুলো এখন ওয়ার্কিং ক্যাপিটাল সংকটে ভুগতেছে। এবং আমার প্রশ্নটা ছিল, আপনি যে 40% বন্ধ হয়ে গেছে, তার মানে এটা বন্ধ না, জাস্ট আপনি উৎপাদন 40% এরকম কিছু ফ্যাক্টরি বন্ধ আছে এবং উৎপাদন অলরেডি 40% কমে গেছে। আমরা বলবো যে উৎপাদন 40% বন্ধ হচ্ছে, কোন ফ্যাক্টরি বন্ধ না, কিছু বন্ধ আছে, ডেটাটা আপনি যেটা বললেন, ডেট না বললে আমরা তো এটা বন্ধ আছে। আমি বলি আপনাকে, যেমন কিছু ফ্যাক্টরির নাম বলি, যেমন বলতে হবে না, এটা বন্ধ আছে। এখন যদি আমাদের কাছে বলেন, ওইভাবে আমরা দিতে পারবো। ওকে, আমার এক্সপ্লেন দরকার নেই।